শেখ হাসিনা চলে গেছে, তাকে থাকতে দিন বিদেশে, দেশে বহুত পরিশ্রম করেছে আমার আশরাফা। আশরাফা, তুমি বেশ কিছুদিন থাকো, আমার মোদি, আমাদের দুলাভাই, জাতীয় দুলাভাইয়ের সাথে নিরামিষ খাও, ওকে? গঙ্গা স্নান করো, তোমার পাপ মোচন হবে। তোমার বাংলাদেশে আসার দরকার নেই, তুমি অযোগ্যতার প্রমাণ দিয়েছ। ওই সময় তোমার চলে যাওয়াও ঠিক হয় নাই, চলে গেছো বুঝলাম। আমি গত সপ্তাহে বলেছি তুমি চলে আসো, তুমি বুড়ি বেড়ি, তোমার মাইরে ফেলে নেই কি? তোমার এত আর বেঁচে থাকার কি লাভ? দেশের জন্য, জাতির জন্য জীবন উৎসর্গ করো। তোমার সৈন্য পুরুষের তো কেউ মুক্তিযুদ্ধে যায় নাই, তাই না? মুক্তিযুদ্ধে কেউ শহীদ হয়েছে? তোমার ঘর বাড়ি চালাইছে, পড়াইছে? নাও, কিছুই হয়নি। তোমার বাবা স্বেচ্ছায় বন্দী হয়ে তিনি পাকিস্তানে গিয়ে রাজার হারে জীবন কাটাইছেন। সত্য কথা বলতে দেয় না, গোমর ফাঁস করে দিয়েছি। বাট আমার অন্তরের কথা বলি, এরপর যদি আমি লাইভে আসতে নাও পারি, তোমাদের সাথে যদি আমার কোনো সাক্ষাৎ না ঘটে, সবার উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আপনারা প্রফেসর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানান এবং আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানান এবং একটা 101 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন এবং দেশকে 11টা প্রভিন্সে ভাগ করুন। প্রভিন্স মানে প্রদেশ, 11টা প্রদেশে ভাগ করবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বানাবেন। 600 সদস্য থাকবে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এবং প্রেসিডেন্ট নির্বাচিত হবে সরাসরি জনগণের ভোটে, সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটা, আইন বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে, সম্পূর্ণ স্বাধীন করতে হবে। আইন বিভাগ, প্রধান বিচারপতি, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কথায় চলবে না। প্রধানমন্ত্রী নিজের ক্ষমতাকে আরেকটু মানে কুক্ষিগত করে নিতে হবে। কুক্ষিগত অর্থ কী এটাই তো বুঝে গেছে। মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাইয়ে দিতে হবে, প্রেসিডেন্টের ক্ষমতা আরেকটু বাড়াইয়ে দিতে হবে, ঠিক আছে? জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। সরি, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আর ভুয়া ধর্ম মুক্ত বিশ্ব চাই, বিশ্ব মাঝে শান্তি চাই। ধর্মই সকল অধর্মের মূল। বর্তমানে এই ডিজিটাল যুগে, এই উন্নয়নের যুগে কোনো ধর্মের প্রয়োজন নাই, শুধু একটা ধর্ম থাকবে, প্রেম ধর্ম, যেখানে মানবতা থাকবে। মানব ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।